এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ইসলামের সুশীতল ছায়া ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি ঘোর অমানিসার দিকে। কিন্তু তারপরও মহান রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় বড় বিপর্যয় থেকে হেফাজত করছেন। এর পেছনে যে কারণগুলো রয়েছে তন্মধ্যে অন্যতম হচ্ছে, যখন প্রতি রাতে আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, তখন তাহাজ্জুদের সময় ছোট্ট ছোট্ট শিশুগুলো ঘুম চোখে পবিত্র কোরআন সামনে নিয়ে গুঞ্জরণ তুলে মহান রাব্বুল আলামিনের কালামের, সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, স্যাভয় আইসক্রিম ও হুবার। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপের 6 জন প্রতিযোগী আজ পারফর্ম করবে। আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন দর্শক পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বহু আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারি নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের সিনিয়র কারি হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এপিটি গ্রুপের চেয়ারম্যান জনাব এস.এম. জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম। ডক্টর হাফেজ মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে এই গ্রুপের মেন্টর হিসেবে যে রয়েছে, চলুন তার সঙ্গে পরিচিত হয়ে নেই। এই গ্রুপের মেন্টর হিসেবে রয়েছে 2011 সালে পিএইচপি কোরআনের আলো দ্বিতীয় স্থান বিজয়ী বিশ্বজয়ী হাফেজ তানভীর আহমদ। হাফেজ তানভীর আহমদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় দর্শক, তানভীর আহমদ দৃষ্টিশক্তির প্রতিবন্ধকতাকে জয় করে সে বিশ্ব জয় করেছে। তানভীর আহমদ, তোমার 6 জন প্রতিযোগী এই গ্রুপে রয়েছে, তারা প্রস্তুতি কেমন নিয়েছে? আলহামদুলিল্লাহ, আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি তারা অনেক ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। ইনশাআল্লাহ আশা করি তারা অনেক ভালো করবে। আমরাও আশাবাদী এই গ্রুপের প্রতিযোগীরাও বেশ ভালো করবে ইনশাআল্লাহ। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক, পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন তার পূর্বের আয়াত থেকে তিলাওয়াত করে যেতে হবে। অত্যন্ত কঠিন এই পর্ব। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লা জেলার মেধাবী প্রতিযোগী ইয়াসিন আরাফাতকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ولوطا آتيناه حكما وعلما. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين وأدخلناه في رحمتنا إنه من الصالحين ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। ইয়াসিন আরাফাত, তার আজকের পারফরমেন্স কেমন ছিল ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়াসিন আরাফাতের আজকের তেলাওয়াত খুব চমৎকার তেলাওয়াত হয়েছে আলহামদুলিল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত তার ধারাবাহিকতা ঠিক ছিল, খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তুমি এগিয়ে যাও। হাফেজ কারি নাজমুল হাসান, ইয়াসিন আরাফাত আজকে খুব সুন্দর তেলাওয়াত করেছে। ওস্তাদুল কোররা শেখ খলিল হসরির সুরটা সে ফলো করার চেষ্টা করেছে। আমি মনে করি সে ভবিষ্যতে খুব ভালো হিফজের জগতে ভালো একটা অবস্থান করে নেবে। হাফেজ মাওলানা আবু ইউসুফ, আপনার কাছে কি ভালো লেগেছে ইয়াসিন আরাফাতের আজকের পারফরমেন্স? মাশাআল্লাহ, ইয়াসিন তেলাওয়াতে কোনো জড়তা ছিল না, একেবারে ধারাবাহিকভাবে তেলাওয়াত করেছে। শুরু এবং শেষ তার ঠিক ছিল। ইয়াসিন এগিয়ে যাও, অনেক অনেক শুভকামনা। সম্মানিত অতিথি, এপিটি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, এত সুন্দর তেলাওয়াত যেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। তুমি আগে এগিয়ে যাও, আমরা তোমার জন্য দোয়া করব। তোমার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 এবারে একটি বিরতি নিয়ে নিচ্ছি। বিরতি শেষে আবারও যখন ফিরবো আপনাদের পাশে পাবো সে বিশ্বাস রাখছি। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বিরতি শেষে আমরা ফিরে এসেছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক মনোমুগ্ধকর আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, দ্বিতীয় রাউন্ডের আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগী নরসিংদী জেলার আব্দুল্লাহ আল মারুফ। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. لولا جاءوا عليه بأربعة شهداء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
বলো, পাও নাই? আবার বলেন, হ্যাঁ, আবার বলেন। লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা। তার পূর্বের আয়াত হলো লাউলা ইজ সামি'তুমুহু, পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। لولا إذ سمعتموه قلتم ما يكون لنا ولولا এই ঠিক করে বলো। লাউলা ইজ সামি'তুমুহু ظنَّ المؤمنون. لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم হাসবুক। صدق الله العظيم ওস্তাদ জি, আব্দুল্লাহ আল মারুফের আজকের পারফরমেন্স নিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ আল মারুফের সার্বিক দিক তেলাওয়াতের খুবই সুন্দর, কিন্তু সে আজকে আয়াতের প্রথমে সমস্যা করে ফেলছে। দেখা যাক আল্লাহ পাক কি করে। হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে আব্দুল্লাহ আল মারুফের আজকের পারফরমেন্স? আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ আল মারুফ ভালো মানের একজন প্রতিযোগী, তাতে কোনো সন্দেহ নেই। তবে তাকদির বলতে একটি বিষয় আছে, এটা বিশ্বাস করতে হবে। তার ভাগ্যে আজকে যা ছিল তাই হয়েছে। আমি তাকে বলবো, তুমি মন খারাপ করবে না, তুমি সাহসের সাথে চেষ্টা করে যাও, ইনশাআল্লাহ তুমি ভালো করবে। জনাব ডক্টর মাসুদুর রহমান, প্রথম দিকে ধাক্কা খেলেও পরের দিকে সেটা পুষিয়ে নিয়েছে, আমার ভালো লেগেছে। আমি আশা করছি সে ভবিষ্যতে আরো ভালো করবে ইনশাআল্লাহ। শুভকামনা রইল, ভবিষ্যতে তুমি অনেক ভালো করবে এই প্রত্যাশা রইল। السلام عليكم ورحمة الله وبركاته এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। এবারে মঞ্চে আসছে একজন দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু পবিত্র আলোয় আলোকিত চট্টগ্রামের প্রতিযোগী হাফেজ ফখরুদ্দিন মানিক। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফখরুদ্দিন মানিক, কেমন আছো তুমি? الحمد لله ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قوم فرعون ألا يتقون. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتياه فقولا আবার ইন্না মাআকুম মুস্তামিউন فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين হাসবুক صدق الله مولانا العظيم চমৎকার তিলাওয়াত করছিল ফখরুদ্দিন মানিক। ওস্তাদজির কাছ থেকে জেনে আসি ফখরুদ্দিন মানিকের আজকের পারফরমেন্স কেমন ছিল। ফখরুদ্দিন মানিক পূর্বের পর্বগুলিতে খুব সুন্দর তেলাওয়াত করেছিল, তো আজকে তো আশাবাদী ছিলাম যে আজকে আরও ভালো করবে, কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে। আর প্রত্যেকটা আয়াতের শেষে চিন্তা করে করে কি বলবে না বলে এমন একটা ভাব মনে হচ্ছে তার মধ্যে আজকে। আর ফখরুদ্দিন মানিকের যে উস্তাদ, সম্মানিত উস্তাদ যে আছেন, তার আরও কিছু মাস্ক জরুরি। সে তো দৃষ্টিবন্দি বুঝে না অনেক কিছু, সেগুলি ধরাই দিতে হবে। যেমন আরও কিছু সমস্যা আছে মাখরাজ সিফাতের মধ্যে, সেগুলি ভালোভাবে তাকে অনুশীলন করাইতে হবে ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, ফখরুদ্দিন মানিক চমৎকার তেলাওয়াত। যদিও আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন, কিন্তু কোরআনের আলোয় কিন্তু সে আলোকিত। আশা করি সে নিজে আলোকিত নয়, গোটা পৃথিবীকে ফখরুদ্দিন মানিক একদিন আলোকিত করবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি জনাব এস এম জাহাঙ্গীর আলম। তোমার তেলাওয়াত আমার কাছে ভালো লেগেছে। তুমি প্রতিবন্ধী, দৃষ্টিশক্তি তোমার নাই, কিন্তু তোমার ভিতরের দৃষ্টি দিয়া যে তুমি কোরআন তেলাওয়াত করলে এবং তুমি হেফজ করেছো, আমি দোয়া করি তোমার এই খেদমত যেন আল্লাহ কবুল করেন। ফখরুদ্দিন মানিক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ এবার একটি বিরতি নিতে হচ্ছে। বিরতি শেষে আবার যখন ফিরবো আপনাদের পাশে পাবো, সে বিশ্বাস আমাদের রয়েছে। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বিরতি শেষে আমরা ফিরে এসেছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার মন কাড়া আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ। প্রিয় দর্শক, আজকের পর্বে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি কুড়িগ্রামের প্রতিযোগী হাফেজ মাসুম বিল্লাহ ইউসুফ। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يعقلون. إن في ذلك لآية لقوم يتفكرون. وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মাসুম বিল্লাহ ইউসুফের পারফরমেন্স কেমন হলো জেনে আসি সম্মানিত বিচারক হাফেজ কারি নাজমুল হাসান সাহেবের কাছে। তেলাওয়াত মাশাআল্লাহ সুন্দর হয়েছে মাসুম বিল্লাহ। তুমি অক্ষরগুলোকে আরও স্পষ্ট করার চেষ্টা করো, আর আয়াতে মুতাশাবিহাত যে ইয়েগুলো আছে এগুলো একটু খেয়াল করলেই তোমার পড়া আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ, মাশাআল্লাহ, বরাবরই সে ভালো তেলাওয়াত করে আসছে বিগত দিনে, আজকে এর ব্যতিক্রম নয়। তো আসলে শক্ত প্রতিযোগী, একটি জায়গায় কিন্তু তার মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকলেও সে নিজেই কিন্তু উপলব্ধি করতে পেরেছে, নিজেই শুধরে নিয়েছে। সেই জন্য তাকে স্পেশালি ধন্যবাদ দিচ্ছি। এগিয়ে যাও। মাসুম বিল্লাহ ইউসুফ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগী হাফিজ মোহাম্মদ তাওহিদুল ইসলামকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق বুঝছো তুমি আবার বলবো জি بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلها باقية وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا আবার বলো বাবা আয়াতটা আবার বলো পিছনের আয়াতটা আবার বলো ওলিবুয়ুতিহিম أبوابا وسرورا عليها আবার বলো অসুরুরান এখানে বলো বাবা হ্যাঁ ঠিক হচ্ছে ঠিক আছে তেলাওয়াত ঠিক আছে বলো ولبيوتهم أبوابا
وسرور عليها يتكئون তাওহীদ, তোমার তো ভয়ের কোনো কারণ নেই নাকি? হ্যাঁ, তোমার পড়া তো ঠিক আছে, তুমি আবার পিছন থেকে আয়াত তেলাওয়াত করার মানে কি? তুমি সব মানে হট্টগোল লাগিয়ে দিবে নাকি? তেলাওয়াত ঠিক আছে, ঠিক করে বলা। ওলি বুয়ুতিহিম আবওয়াবা, ওলি বুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান। ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين হাসবুক। صدق الله العظيم কি অসাধারণ কণ্ঠে তিলাওয়াত করছিল তাওহিদুল ইসলাম। কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল, সম্মানিত বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ। তাওহীদ, এর আগে বারবার তোমাদেরকে আমি বলেছি, লোক বা যাওয়া মানি যে আবার পরব মানি এইটা না যে তোমার কোনো ভুল হয়েছে বা ভুল হতেই পারে, সেটা মেজর কোনো ভুলও তো না। তার মানে তুমি সব কিছু উলট পালট করে দিবে, বিষয়টা তো এরকম না। তাওহীদ, তুমি প্রথমে এই যে রটা টানলা, তুমি অসুরুর আর 2-3 বার একই কথা বললে, এখানে তো রটা টান হবে না। হ্যাঁ, তো এইটা কেন তোমাদের, মানে তুমি না, তোমাকে দিয়ে আমি সবাইকে একই কথা বলবো। তাওহীদ, এগিয়ে যাও, দেখা যাক সম্মানিত বিচারক মণ্ডলী তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে। সম্মানিত অতিথি জনাব এস এম জাহাঙ্গীর আলম। তেলাওয়াত করলে ভুল হতেই পারে, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না, ওস্তাদজিরা মন্তব্য করবে। আমি দোয়া করি তুমি আরো ভালো করো, এই অল্প বয়সে হাফেজ হয়েছো, এটা তোমার অনেক বড় সফলতা। ধন্যবাদ। মন খারাপ করো না, নিশ্চয়ই একটা কিছু হবে, ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। এবার একটি বিরতি নিয়ে নিচ্ছি, বিরতি শেষে আবারও যখন ফিরবো আপনাদের পাশে পাবো সে আশা রাখছি। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। বিরতি শেষে আমরা ফিরে এসেছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নজর কাড়া আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানী 2021। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় আইসক্রিম ও হুবার। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। সর্বশেষ প্রতিযোগী হিসাবে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনা জেলার ছোট্ট প্রতিযোগী হাফেজ লাবিব আল হাসানকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وما نؤخره إلا لأجل معدود. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في ذلك لآية
ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ حسبك صدق الله العظيم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, যারা এই অনুষ্ঠান দেখছি তাদেরকে আমি বলবো লাবিব হাসানের তেলাওয়াতের মধ্যে একটি ভালো লাগা আছে, শান্তি আছে, কোরআনের মধ্যে আলো আছে। আমরা যেন একটি অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুন। লাবিব আল হাসান আজকের গ্রুপের সর্বকনিষ্ঠ প্রতিযোগী, 10 বছর বয়স সম্ভবত লাবিব আল হাসানের। প্রিয় দর্শক, লাবিব আল হাসানের তেলাওয়াত ওস্তাদজির কেমন লেগেছে আমরা জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। লাবিবকে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের জন্য আল্লাহ কবুল করেন। আমিন। কোরআনের একজন মাহের কারি হিসাবে আল্লাহ তাআলা যেন তাকে কবুল করে, আমি দোয়া করেছি। ডক্টর মাসুদুর রহমান, তার এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইমানি শক্তিকে আরো বৃদ্ধি করার তৌফিক দান করেন। আমি লাবিবের জন্য দোয়া করছি। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আমরা 6 জন প্রতিযোগীর পারফরমেন্স ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি। কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কারা বিদায় নিচ্ছে তা জানবার পূর্বে আমি এই গ্রুপের মেন্টর বিশ্বজয়ী হাফেজ তানভীর আহমদের কাছে জেনে নিতে চাচ্ছি তার গ্রুপের প্রতিযোগীরা কেমন পারফর্ম করলো। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার এমনই মনে হচ্ছিল এই রমজান মাসের দিনের পড়ন্ত বিকালে যখন আমরা ইফতারকে সামনে নিয়ে বসবো আর যখন মনোযোগ দিয়ে এই কুকিলদের কণ্ঠে কোরআন তেলাওয়াত আমরা শুনতে থাকব, তখন আমাদের সারাদিনের কষ্ট ক্লান্তি ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে। আর এদের তেলাওয়াতের মাধ্যমে পথ হারা মানুষ পথের দিশা পাবে। অনেক ধন্যবাদ তানভীর আহমদ। প্রিয় দর্শক, এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে 6 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা।
জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের 6 জন প্রতিযোগীকে পেয়ে গেছে আমার পাশে। এদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কনিষ্ঠতম প্রতিযোগী নেত্রকোনার লাবিব আল হাসান। লাবিব আল হাসানকে অনেক অনেক মোবারকবাদ পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। তার জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট হ্যাম্পারটি নিয়ে আসছে আব্দুল্লাহ আল জায়েদ। আমার ডানে রয়েছে আরো 2 জন প্রতিযোগী, মাসুম বিল্লাহ ইউসুফ এবং তাওহিদুল ইসলাম। এ দুজনের মধ্যে একজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর একজন বিদায় নিচ্ছে। মাসুম বিল্লাহ ইউসুফ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক মোবারকবাদ তোমাকে পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। আর তাওহিদুল ইসলাম, তুমি আমার কাছে চলে এসো। তাওহিদুল ইসলামের বুক ভাঙা কষ্ট আমরা বুঝতে পারছি। তাওহিদুল ইসলাম অশ্রু সজল হয়ে উঠেছে। এই পর্ব থেকে সে বিদায় নিচ্ছে। বাকি রয়ে গেল 3 জন, ফখরুদ্দিন মানিক, আব্দুল্লাহ আল মারুফ এবং ইয়াসিন আরাফাত। পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ইয়াসিন আরাফাত। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা তোমাকে। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। 3 জন পেয়ে গেছি পরবর্তী রাউন্ডের জন্য, একজন বিদায় নিয়েছে। বাকি রয়ে গেল 2 জন, ফখরুদ্দিন মানিক এবং আব্দুল্লাহ আল মারুফ। ফখরুদ্দিন মানিক, তুমি তো অনেক দূর এসেছো। আজকে তুমি কেমন করেছো তুমি তো জানো। ফখরুদ্দিন মানিক চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। খুশি হয়েছো ফখরুদ্দিন? মাশাআল্লাহ। ফখরুদ্দিন, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আর আব্দুল্লাহ আল মারুফ, ভাগ্য তোমার সহায় হয়নি। তুমি এবারও ভালো করতে গিয়েও শেষ মুহূর্তে হঠাৎ করে খারাপ হয়ে গেল। অনেক অনেক সমবেদনা তোমার জন্য। বিদায়ের বিমর্ষতা যে কি জিনিস তা এই 2 প্রতিযোগী আমাদেরকে হাড়ে হাড়ে উপলব্ধি করিয়ে দিচ্ছে। অশ্রুসিক্ত তাওহিদুল ইসলাম, বিমর্ষ আব্দুল্লাহ আল মারুফ। এই পর্ব থেকে তাদের বিদায় নিতে হচ্ছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আসলে আপনার কিছু বলার আছে কিনা? তাদের অশ্রু এবং তাদের বেদনা সহ্য করা খুব কঠিন। আসলে আমাদের ফরম্যাট সাজানো, আমরা ফরম্যাট অনুযায়ী কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে আমরা ওস্তাদজিকে সব ব্যাপারে আমরা অগ্রাধিকার দেই। তো আসলে 2টা ছেলে খুব ভালো প্রতিযোগী। আমি আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী ওস্তাদ আমাদের আব্দুল হক সাহেব হুজুরকে যদি উনি বিবেচনা করে যে 2 জনকে ওয়েটিং এ আরেকটা সুযোগ দেওয়া যায় কিনা, তাহলে সেটা আমি সিদ্ধান্ত নিতে পারি, এছাড়া সম্ভব না। ওস্তাদুল হুফাজ, জি, এখন কথা হলো যদি সুযোগ থাকে তাহলে দেওয়া যেতে পারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থাপক, তাহলে আজকে রেজাল্ট 2 জনকে আমরা ওয়েটিং এ আরেকটি সুযোগ দিব তাদেরকে। অনেক অনেক সুন্দর একটি সুযোগ তোমরা পেয়ে গেছো। আব্দুল্লাহ আল মারুফ ও তাওহিদুল ইসলাম, তোমরা চলে যাচ্ছ ওয়েটিং জোনে এবং এই যে সুযোগটা তোমরা পেয়েছো এই সুযোগটাকে কাজে লাগিয়ে আরো ভালো করে মূল পর্বে তোমরা ফিরে আসবে এই প্রত্যাশা রাখছি। তোমরা চলে যাও ওয়েটিং জোনে।
অনেক অনেক মোবারকবাদ তোমাদের। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়ে ধন্যবাদ জানাচ্ছি তানভীর আহমদকে, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীকে, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে আমাদের মাঝে কষ্ট করে উপস্থিত হবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআনের অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।